নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ডুগ্গুস ফ্যামিলি চ্যানেলে আরেকটি ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন বাদে আবার একটা ব্লগে এলাম। আজকে কিন্তু মহাভোজ, মহাভোজ এবং ভুরি ভোজ। আজকে দুপুরে মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম বিরাটির খুবই পপুলার একটি দোকান। দোকানটার নাম হলো ভজহরি রান্না। ভুল করো না কিন্তু বন্ধুরা, ভজহরি মান্না নয়, এটা কিন্তু ভজহরি রান্না। এবং এটি কিন্তু বিরাটির মধ্যে সব থেকে পপুলার একটি বাঙালি রেস্টুরেন্ট। কিন্তু এখানে চাইনিজ খাবার এবং কাবাব আইটেম থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। প্রচুর রকম আইটেম, প্রচুর রকম ভ্যারাইটি বন্ধুরা এই দোকানটায় কিন্তু তোমরা পাবে। এবং বসে খাওয়ার কিন্তু বন্দোবস্ত এখানে রয়েছে। 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে তোমরা কিন্তু বসে খাওয়া খেতে পারবে। এবং সকাল থেকে মোটামুটি ধরে রাখো 11টা-12টা থেকে এটা স্টার্ট হয় এবং রাত 10টা অবধি কিন্তু এটা খোলা থাকে। এই রেস্টুরেন্টটা তোমার বিরাটি মোড় থেকে ডান দিকে যখন টুয়ার্ডস তুমি এয়ারপোর্টের দিকে যাবে, শরৎ কলোনি মোড় যেটা থাকে তার একটু আগেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এই রেস্টুরেন্টে বাঙালি খাবারগুলো এতটাই ভালো করে, পুরো মনে হয় যেন আমি ভজহরি মান্নার খাবার খাচ্ছি। ভজহরি রান্না নয়, ভজহরি মান্নার খাবারই আমি ভজহরি রান্নাতে খাচ্ছি। তো এই রেস্টুরেন্টটা আমরা মাঝে মধ্যেই যাই ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। এবং পুজোর সময় তো এই রেস্টুরেন্টটা প্রচন্ড ভিড় হয়। তো এই রেস্টুরেন্টটা খাবার আজকে ট্রাই করব। আজকে বাড়িতে অর্ডার দিয়েছিলাম, ইচ্ছা ছিল যাওয়ার, তো এতটাই গরম, তো যার জন্য কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো ঠিক করলাম বাড়িতেই আমরা খাবো। তো দেখে নাও বন্ধুরা আজকে কি কি অর্ডার দিয়েছি। আজকে সাদা রাইস আছে, তার সাথে এই যে দেখছো ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে কিন্তু বাদাম ভেজে দিয়েছে। আর তার সাথে কিন্তু একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে আছে কড়াইশুটির মুগ ডাল, কড়াইশুটি দিয়ে মুগ ডাল করেছে। এবং রয়েছে তোমার আলু পোস্ত। এখানে রয়েছে ডুগ্গু এবং আমাদের ফেভারিট চিংড়ি দিয়ে, লাউ পাতা দিয়ে একটা তরকারি। এটা কিন্তু খুবই ভালো করে এবং চিংড়ির সাইজটা দেখো, যথেষ্টই কিন্তু ভালো চিংড়ির সাইজটা। আর এখানে আছে তোমার চিকেন, চিকেন হান্ডি। আর এখানে আছে মাটন কারি। আর যেহেতু গরম, মিষ্টি দই। আর এখানে একটা মুখশুদ্ধি হিসেবে রয়েছে টাটা গ্লুকো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজকে দুপুরের মেনুটা জাস্ট অসাম, জমে যাবে। তো দেখো বন্ধুরা, কাছে সাথে থাকো, পাশে থাকো। শুরু করছি। প্রথমে শুরু করছি একটু আলু পোস্ত দিয়ে। আলু পোস্তটা দেখাও বন্ধুদের। আলু পোস্ত এরা কিন্তু খুব ভালো করে। একটু আলু পোস্ত নিয়ে নিলাম। আলু পোস্তটা কিন্তু খুব আঠালো, তার মানে হলো এরা পোস্তর পরিমাণটা কিন্তু ভালো রকমই দেয়। পোস্তর পরিমাণ যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু আলু পোস্ত আঠালো ভাবটা আলু পোস্তর আসবে না। তো আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু আমার পুরো জমে গেছে। এই গরমে আর বাইরে গিয়ে আর রিস্ক নিতে চাইছি না, যা গরম পড়েছে তোমরা সবাই জানো। তো বাড়িতেই অর্ডার দিয়ে, ব্লগ তো করতে হবে, বাড়িতে অর্ডার দিয়ে খাচ্ছি। আহা, কি স্বাদ, দারুণ। তো বাড়িতে বানানোর মতো পুরো স্বাদ আলু পোস্ত, অসাধারণ। আহা, দারুণ হয়েছে। এই আলু পোস্ত দিয়েই মোটামুটি এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। হুম, দেখছো বন্ধুরা, হাতে আটকে গেছে, এতটাই মানে আঠালো ভাব। আলু পোস্তটা সত্যি অসাধারণ। এবার একটু ডাল দিয়ে খাবো। আমার ডাল দিয়ে খাওয়া শেষ। এইবারে আমি নিয়ে নেব লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা।
দেখো বন্ধুদের, এই হচ্ছে চিংড়ির সাইজ। লাউ পাতাগুলো দেখছো বন্ধুরা, এই হচ্ছে লাউ পাতা। লাউ পাতা দিয়ে এরা চিংড়িটা করেছে। একটু মেখে নি সুন্দর করে। ভাতটাকে সুন্দর করে না মাখলে তার কিন্তু টেস্টটা পুরো ভাতে মেশে না। তো আমি সবসময় একটু পরিপাটি করে খেতে পছন্দ করি। একটু অনেক রকম আইটেম হবে, খুব বেশি নয়, বেশি আমার খাওয়ার লাগে না। একটু ভ্যারাইটি হলে আমার মন খুশ হয়ে যায়। তো চলো, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা যেটা করেছে এটা একটু খাই। অসাধারণ। এর মধ্যে সর্ষেও দিয়েছে। এটা সর্ষের স্ট্রং ফ্লেভার কিন্তু রয়েছে এর মধ্যে। দারুণ লাগছে। খুব বেশি ঝাল না, মিষ্টিও না, মিডিয়াম। দারুণ। চিংড়ি মাছ দিয়ে একটু খাই। চিংড়ি মাছের সাইজগুলো তো দারুণ। দেখো বন্ধুরা, এরকম খাবার যদি দুপুরে বা রাতে লাঞ্চ বা ডিনারে থাকে, তাহলে কিন্তু আর কথাই নেই, জাস্ট জমে যাবে। জম্পেশ খাওয়া দাওয়া আজকে। হাত চেটে পুটে খাচ্ছি। উম একটু খাওয়া যাবে না। যা টেস্ট হয়েছে একটু রাখা যাবে না, সব চেটে পুটে খেয়ে নিতে হবে। আর তোমরা বন্ধুরা যারা যারা বিরাটির আশেপাশে থাকো বা যেখানেই থাকো না কেন, তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এই রেস্টুরেন্টটায় খেতে আসতে পারো। হতাশ হয়ে ফিরবে না, এতটুকু আমি বলতে পারি। হতাশ হয়ে ফিরবে না। যথেষ্টই রান্না বান্নার কোয়ালিটি এদের যথেষ্টই ভালো। এছাড়াও এরা কিন্তু এখানে বিভিন্ন রকম কাবাব আইটেম, তন্দুরি আইটেম, বিভিন্ন রকম চাইনিজ আইটেম, এছাড়াও এরা কিন্তু এখানে বিরিয়ানি এগুলোও করে। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেগুলো অর্ডার দিয়ে এখানে খেতে পারো। আমি আবারও ঠিকানাটা বলে দিই। তোমরা যদি যশোর রোড দিয়ে আসো, টুয়ার্ডস এয়ারপোর্ট থেকে আসলে, এয়ারপোর্ট থেকে আপ টু তোমার বিরাটির দিকে আসবে, সেখানে 3 নম্বরের পর শরৎ কলোনি মোড়, শরৎ কলোনি মোড়ের থেকে একটু আগেই কিন্তু এই হোটেলটা আছে। আর যদি তোমরা নিউ ব্যারাকপুর বা বারাসাতের দিক থেকে আসো, তো তোমাদের আসতে হবে বিরাটি মোড় থেকে একটু আগেই, বা ডান দিকে পড়বে, তোমাদের রাস্তা ক্রস করতে হবে। তো সামনেই 3 নম্বরের ওখান থেকে ইউটার্ন আছে, ওখান থেকে ইউটার্ন করে নিয়ে তোমাদের শরৎ কলোনি পরের স্টপেজ ভজহরি রান্না, ওখানে আসতে হবে। এবং তার আগে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আউটলেট খুলেছে, সেটা হলো কোষে কষা। ওখানের ভিডিও করব। তো আমার চিংড়ি ভাপা লাউ পাতা দিয়ে খাওয়া শেষ। এখন আমি একটু চিকেন ট্রাই করব। দেখো চিকেনের পিস দেখো বন্ধুরা, এই সাইজের পিস ভাবা যায়? আমি বেশি খাবো না, আমি একটাই খাবো চিকেন। একটু গ্রেভিটা নিয়ে নিলাম, একটু লাল লাল গ্রেভি, সুন্দর পুরো মশলাদার গ্রেভি।
একটু ভালো করে ভাতের সাথে মাখিয়ে নিই। একটু চিকেনটাকে নিয়ে নিই। চিকেনটা ওয়েল কুকড, খুব ভালো সেদ্ধ হয়েছে। একটা সুন্দর গ্রাস নিয়ে নিই। আহা, কি খাওয়ালে তুমি ভজৌরি রান্না আমাকে। চিকেনের টেস্টটাও কিন্তু সেই হয়েছে, লাল লাল, বাট ঝাল নয় কিন্তু। এটা কিন্তু বাচ্চারাও অনায়াসে খেতে পারবে। দারুণ টেস্ট, অসাধারণ। আমি এখানে খাচ্ছি, আর আমার বাচ্চা ছেলেটা ও কিন্তু পেছনে বসে ভাবছে বাবা ওকে কখন একটু ডাকবে, ওকে একটু ভালোবেসে খাওয়াবে। তো আজকে কিন্তু বিরিয়ানি নয় বন্ধুরা, আজকে নর্মাল সাদামাটা আমাদের বাঙালিয়ানা যে খাবার, সেটাই কিন্তু আজকে খাচ্ছি, এবং সেই খাবারটা আজকে আমার ছেলেকেও খাওয়াবো। আসো, চলে আসো বাবা, আসো বসো। বন্ধুদের হাই করে দাও, বলো তোমরা কেমন আছো। খুব গরম পড়েছে, ভালো থাকবে সবাই গরমে। তো এক গ্লাস আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। তুমি বলো কেমন লাগলো। ঝাল হয়েছে? ঝাল ঝাল হয়নি তো? খেতে পারছো তো? তো আরেক গ্লাস দেবো আমার ছেলেকে একটু চিকেন দিয়ে। নাও বাবা, খাও। টেস্টটা সুন্দর তো? আমি এটা খাই। অসাধারণ, খুব সুন্দর। একটু চিকেন খাও বাবা। খুব ভালো। আমি একটু চিকেন খাই। খেতে পুটে হাফ করে দিতে হবে। শেষ দাও। তো বন্ধুরা, আমার চিকেন দিয়ে খাওয়া শেষ। এখন কিন্তু যে আইটেমটা, সেটা হলো মাটন কোরমা বা মাটন কারি। দেখো আমি নিয়ে নিচ্ছি মাটনটা। দেখো পিসটা দেখো, খালি ঝোলের কালারটা দেখো, পুরো লাল লাল, জমে যাবে পুরো আজকের খাবারটা। আবার একটা নাল্লির পিসও দিয়েছে। তো নিয়ে নিয়েছি, এবার ভাতটাকে একটু ভালো করে মাখতে হবে। লাভলি করে ভাতটাকে মেখে নিই। ভাতটাকে একটু ভালো করে মেখে নিই। ভাতটা ভালো করে না মাখলে কিন্তু অ্যাকচুয়াল যে স্বাদটা, যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু ভালো মতো উপলব্ধি করা যায় না। তো সবার আগে, ভাত খাওয়ার আগে ভাতটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মাটনটার ভেতর নিয়ে আসো। মাটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, এবং ভেতরে কিন্তু তোমরা একটা পিঙ্কিশ কালারও কিন্তু দেখতে পারবে। মাটনটা কিন্তু খুব ভালো, খুব ভালো মাটন এরা কিন্তু দেয়, রেয়াজি মাটন, দারুণ। আগে একটু মাটন নিই। আলু নেই, এটাই ব্যাড লাক।
মাটনের ঝোলে যদি একটু আলু না থাকে তাহলে আর কি হলো। একটা ভালো করে গ্রাস নি। ভাই রে ভাই, পুরো রেয়াজি খাসির যে টেস্ট ঝোলের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে, অসাধারণ। বাবা, খেয়ে দেখ একটু, খেয়ে দেখ মাটনটা। বন্ধুদের বল একটু চর্বি খাই। অসাধারণ, অসাধারণ টেস্ট। ওহ, যেমন মাটন তেমন তার ঝোল। এটা দিয়ে খেতে যা লাগছে, চিকেন ফিকেন সাইড। এত সুন্দর রান্না করে এরা, পুরো ঘরোয়া, কোনো রিচ নয়, ঘরোয়া খাবার। বাড়িতে যেমন ভাবে আমরা রান্না করি ঠিক তেমন টেস্ট, কোনো এক্সট্রা কিন্তু কিছু দেওয়া নেই এর মধ্যে। এমন নয় যে একটুখানি খেলে তোমার খিদে মরে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই, একদম বাড়ির রান্নার টেস্ট। আর মাটনটা যা করেছে ভাই, সলিড। না খেলে তোমরা এর যে স্বাদ, কি যে স্বাদ, সেটা তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে না। মাটনের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাটন সেদ্ধ না হলে কিন্তু মানে চিবাতেই হবে, মানে পুরো রাবারের মতো। ওর জন্যই বলে খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। আহা, হম, অসাধারণ। একটু মাটন নাও, কেমন লাগলো? টেস্ট সুন্দর? খুব বেশি ঝাল হয়নি তো? অল্প ঝাল হলে ম্যানেজেবল, কি বাবা? একটু ম্যানেজ করে নিতে হবে, কি ভালো জিনিস খেতে গেলে একটু ঝাল হবেই, তাই না? হম, ঠিক আসো। নাল্লি, নাল্লির পিস দিয়েছে, নাল্লিটা একটু নিয়ে নি। কি যে স্বাদ, বলে বোঝানো যাবে না। এই হলো মাটন রেয়াজি, অসাধারণ। তো বন্ধুরা, আমার মাটন দিয়ে খাওয়া শেষ, এবার অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। তো এখন মাদার ডেয়ারির মিষ্টি দই, মাদার ডেয়ারির মিষ্টি দই কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। খুব সুন্দর, জম্পেশ দই একদম, ঠান্ডা ঠান্ডা দই, এই গরমে দারুণ। এই দোকানটা কিন্তু এতটাই ভালো, এদের রান্না বান্না আর খাবারের টেস্ট এতই ভালো যে এখানে কিন্তু পুজোর সময় যদি তো আপনারা যান তাহলে কিন্তু সিট পাওয়া খুব চাপ হয়ে যায়। আর এদের 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির কিন্তু সুব্যবস্থা রয়েছে। আর এই যে এই মিষ্টি দইটা দেখছো, এই মিষ্টি দইটা কিন্তু ওরা দেয়নি, এটা আমরা কিনে এনেছি। ওখানেও পাওয়া যায়, দই পাওয়া যায়, কিন্তু ওটা পয়সা দিয়ে কিনতে হয়।
উম, তো আজকের ব্লগটা এই অবধি থাকুক, আর বেশি বাড়াবো না। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একটু লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব গরম পড়েছে, গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো। এই বলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।